আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আর এটা হচ্ছে একটা মিষ্টির রেসিপি। সবাই চেনেন, জানেন এবং দেখেই বুঝতে পারবেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো খেজুরের গুড়ের সন্দেশ, যেটা অনেক দাম দিয়ে মিষ্টির দোকান থেকে আপনারা অনেকেই কিনে খান। আমিও খেয়েছি। কিন্তু আজকে আমি আপনাদের এটা বাড়িতে কিভাবে সহজেই খেজুরের গুড় দিয়ে এবং দুধ দিয়ে দুধের থেকে ছানা তৈরি করে কিভাবে সহজেই বানাতে পারবেন আমি সেটাই আপনাদের আজকে দেখাবো। একদম পারফেক্ট দোকানের স্টাইলে এবং স্বাদও অটুট রেখে আমি এটা বানাবো। আমি এটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 1.5 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দসই দুধ নিতে পারেন। আমি এখানে 1.5 কেজি পরিমাণ দুধ নিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারেন। দুধটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলে ছানা তৈরি করলে দুধে পানি না দিলেই ভালো হয়। এটা হচ্ছে অরিজিনাল দুধটাই আমি নিয়েছি। দেখুন দুধটায় বলক চলে এসেছে। এখন আমি 2 বলক 1-2 বলক আসা মাত্রই আমি চুলার জালটা গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে রাঁধুনি হোয়াইট ভিনেগার এর মধ্যে যোগ করব। আমি দুধটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। অতিরিক্ত গরম দুধের মধ্যে ছানা দিলে ছানাটা শক্ত হয়ে যাবে, সেজন্য আমি একটু নেড়েচেড়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এবং 1/3 কাপ পরিমাণ ভিনেগারের মধ্যে একটু পানি মিশিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখুন ছানাটা আস্তে আস্তে ছানাটা কেটে আসছে। বন্ধুরা, আমি এ পর্যায়ে তোমাদের কিছু বলতে চাই যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। এখন আমি ছানাটাকে একটা পাতলা কাপড়ের সাহায্যে ছেঁকে নিয়েছি। এর মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিয়েছি, যাতে করে ওর মধ্যে ভিনেগারের স্মেলটা না থাকে। দেখো ছানাটা আমি একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু ভালো মতো মথে নেব, যাতে একদম মিহি দানাতে পরিণত হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও আমার ভিডিওটা। এবং কেমন হয়েছে আমার এই রেসিপিটি কমেন্টের মাধ্যমে তোমরা সবাই জানিও। ভালো করে আমি একটু সময় নিয়ে মথে নিচ্ছি। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আসলে ঘি ব্যবহার করলে ফ্লেভারটা একটু ভালো আসে। এখন আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড় অথবা খেজুরের পাটালি যেটাই ব্যবহার করো না কেন, আমি আজকে পাটালি দিয়ে বানাবো। এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এবং এখন এটাকে আমি নেড়ে নিচ্ছি। আসলে সবাই চেষ্টা করবে অরিজিনাল খেজুরের গুড়টা ব্যবহার করার জন্য, তাহলে ফ্লেভারটা ভালো আসবে এবং খেতেও অনেক ভালো লাগবে। তো প্রায় গুড়ের ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে। যখন একটু একটানা একতার হয়ে আসবে তখন আমি এর মধ্যে কয়েক টুকরা এলাচ দারচিনি অ্যাড করে দিচ্ছি, এতে করে স্মেলটা ভালো আসবে। দেখো প্রায় ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে ছানা অ্যাড করে দেব। আমি প্রথমে অর্ধেক ছানা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে বাকি ছানাটা অ্যাড করব। দেখো এভাবে চামচ দিয়ে
এটাকে একটু ভেঙে নেড়ে দিতে হবে যাতে দানাগুলো মিহি হয়। আসলে এই খেজুরের সন্দেশটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। আমার কাছে তো বন্ধুরা অনেক ভালো লাগে। তোমরা বাসায় অবশ্যই এটা বানিয়ে খেও, দেখবে তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। আমি বাকি ছানাটুকু এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু শুকনো শুকনো করে এটা রান্না করে নেব। এ পর্যায়ে গ্যাসের আঁচটা একটু মিডিয়াম হিটে রাখতে হবে। বেশি তাড়া জাল দিলে গুড়টা টানা টানা হয়ে যাবে, সন্দেশটা ভালো হবে না। দেখো আমার পানি অনেকটা শুকিয়ে এসেছে। আসলে একটু নরম অবস্থাতেই এটা নামিয়ে ফেলতে হবে, না হলে সন্দেশের শেপ দিতে খুব কষ্ট হবে। অনেকটা পানি শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি 1 প্যাকেট গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি, যাতে থিকনেসটা ভালো আসে, মানে যাতে করে এই গুঁড়া দুধ দেওয়ার কারণে টেস্টটাও ভালো আসবে এবং গায়ের সাথে আঠা আঠা একটা ভাব চলে আসবে। দেখো আমার সন্দেশটা প্রায় হয়ে এসেছে। এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখো একটা থালার মধ্যে এটা নামিয়ে নিয়েছি। এখন এটা গরম থাকা অবস্থায় এটা যে কোনো আকারে শেপ দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝুরঝুর হয়ে যাবে, শেপ দিতে কষ্ট হবে। এজন্য আমি হাতে একটু ঘি নিয়ে নিয়েছি। এখন একটু একটু করে নিয়ে এটা সন্দেশের শেপে আমি দিয়ে নেব, গোল গোল সন্দেশ। দেখো আমি কিভাবে শেপ দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো। দেখো তৈরি হয়ে গেল বিখ্যাত খেজুর গুড়ের সন্দেশ। এটা খেতে অসম্ভব টেস্ট লাগে। তোমরা আমার ভিডিওটি দেখে অবশ্যই বাসায় বানিয়ে খেও এবং কমেন্টে জানিও কেমন হয়েছে। তবে আজ